জনগণ তার সরকার বেছে নেবে। শেখ হাসিনা তো 14 সালের পরে কোনো নির্বাচিত সরকার ছিল না। সংবিধানে কিন্তু আপনি সরকারের রাজনৈতিক সরকার আনুগত্য করবেন, কিন্তু বেআইনি রাজনৈতিক সরকার আনুগত্য করার কোনো সুযোগ নাই। ডিসেম্বরের নির্বাচন ধরে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি যদি অন্যথায় ঘটে সেক্ষেত্রে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলেছে বিএনপি। এবং বিএনপির এই অবস্থান প্রকাশ করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই অভ্যুত্থান ঐক্যবদ্ধদের সামনে দীর্ঘ পরীক্ষা, এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের বলেও তিনি উল্লেখ করেছেন। আপনাদের মাঝে আসলে ঐক্যের ফাটল কিংবা যে দূরত্ব বাড়ছে এনসিপির সাথে বিএনপি, সেটি খুব সুস্পষ্ট হচ্ছে, বিশেষ করে যদি বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদ কিংবা ইসি পুনর্গঠন, স্থানীয় নির্বাচন ইস্যুগুলোকে আমি সামনে আনি। সেক্ষেত্রে আসলে এই ঐক্য বা ধৈর্যের পরীক্ষায় কতখানি আমরা এগিয়ে যেতে পারবো? এটা আপনার ওই যে এনসিপির নেতা মানে অঘোষিত নেতা মাহফুজ আনামের স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টকে আমি কন্ট্রাডিক্ট করা বা এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার বক্তব্য ভিন্ন জায়গায়, সেটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের প্রতি কোনো রাজনৈতিক দলের সাপোর্ট আনকন্ডিশনাল হয় না, কারোর প্রতিই না। আনুগত্য সমর্থন আনকন্ডিশনাল হয় না, ভেরি ক্লিয়ার। যে সরকারটি 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে এসেছে, তো সেই সরকার তো আপনার ইনডেফিনিট পিরিয়ডের জন্য কোনো সরকার না। সরকারটার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকারও না। তো অন্তর্বর্তীকালীন ইংরেজিতে যেটাকে বলে ইন্টেরিমের ইংরেজি শব্দটার অর্থ আপনার দর্শকরা অনেক বেশি ভালো জানেন, বাংলার চেয়েও ভালো জানেন। মানে একেবারেই স্বল্পকালীন মাঝের একটা সরকার। আগে যে সরকারটি ছিল, পরবর্তী যে সরকারটি আসবে তার মাঝের একটি সরকার। তো মাঝের একটি সরকার, এটা বছরের পর বছর মানে কাটিয়ে দেওয়ার বিষয় না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বাংলাদেশের প্রধান যে সমস্যাটি হলো, সেই সমস্যাটি হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। অর্থাৎ নির্বাচন যদি গত 15 বছর ভালো নির্বাচন হতো, তাহলে আমরা যেটা ব্রিটেনে দেখি, অন্যান্য দেশে যদি আমি খুব একেবারে যে ব্রিটিশ ডেমোক্রেসির কথা, ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্টের কথা আমরা বলি, সেখানে আমরা দেখব যে লাস্ট কনজারভেটিভ পার্টির গভর্নমেন্টের অ্যাটলিস্ট 4টা প্রধানমন্ত্রী মানে বদল হয়েছে এক নির্বাচনে। তো রাস্তা হানাহানি হয়নি, কাউকে পালাতে হয়নি। এটি তো গণতন্ত্রের বিউটি, তাই না? তো যখন আপনি জনগণকে ভোটদান থেকে মানে রাখবেন, মানে বাধা দিয়ে রাখবেন, দিনের ভোট রাতে করাবেন, আমলাতন্ত্র, পুলিশ, নানা বাহিনীকে যখন অনুগত করে যখন আপনি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করবেন, তো তখন তো সেটা নির্বাচন হলো না। সেই জন্যই তো লড়াইটা। তো তার মানে আমরা একটা চমৎকার ভালো নির্বাচন চাই, জনগণকে এম্পাওয়ার্ড করে, অর্থাৎ জনগণ তার সরকার বেছে নেবে, জনগণ তার পার্লামেন্টে তার মেম্বারকে পাঠাবে। তো সেটা হলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আমি যদি জনগণ কর্তৃক নির্বাচিত পার্লামেন্টের মেম্বার হই, তো আমাকে প্রতি 5 বছরের মধ্যে 5 বছরের বছর তো আমাকে জনগণের সামনে যেতে হবে। আমি কোনো অকর্ম করলে, মানে ভালো কাজ না করলে তো আমি তার সামনে দাঁড়াতে পারবো না, আমি ভোটে পাস করবো না। যদি ভোটেই যদি সরকার পরিবর্তনের ব্যাপার থাকে, তাহলে আমরা তো সেই প্রতিষ্ঠানটাকেই আমরা আনতে চাই, তাই না? এবং আমরা রাষ্ট্র ব্যবস্থাটার গণতান্ত্রিক করতে চাই। অর্থাৎ রাষ্ট্রের প্রধান সরকার ইচ্ছা করলে মেরে কেটে কাউকে পানিতে চুবিয়ে আনা, কাউকে টুস করে ফেলে দেওয়া, এই সমস্ত ফাজিল বক্তব্য দেওয়ার তো কোনো অবস্থান থাকে না, এবং কোনো দায়িত্বশীল জায়গা থেকে এটা বলা যায় না।